হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি চলে এসেছি আজকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সূচকের নিয়মাবলী চ্যাপ্টার নিয়ে। তার প্রথমে জানাই সবাইকে ইনফাইনাইট ম্যাথস চ্যানেলে স্বাগত। তোমরা যারা এবছর নবম শ্রেণীতে উঠেছ তাদের অনেকেরই সূচকের চ্যাপ্টার নিয়ে একটু সমস্যা হচ্ছে। তোমরা পূর্ববর্তী ক্লাসে যদিও শিখেছ, কিন্তু ঠিকঠাক তথ্যগত জ্ঞান না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। আজকের এই চ্যাপ্টার সম্পূর্ণ থিওরি বেস। তোমরা যারা যারা এই সমস্যায় পড়েছিলে আশা করি আর সমস্যা হবে না তোমাদের। এই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের জন্য আজকের এই ভিডিও। চলো শুরু করা যাক। দেখো, আমরা বীজগাণিতিক সংখ্যামালা জেনেছি। ধরো 2x একটা বীজগাণিতিক সংখ্যামালা, যেখানে x একটা চলরাশি আর এই সামনের যেটা রয়েছে সংখ্যা 2, এটা হচ্ছে তার কোএফিসিয়েন্ট বা সহগ। এক্ষেত্রে দেখো, এটা বীজগাণিতিক সংখ্যামালা। 2x বলতে আমরা জেনেছি যে x এর দ্বিগুণ। ধরো x কোনো একটা নাম্বার, তার সঙ্গে আমরা 2 মাল্টিপ্লাই করলাম, 2x চলে এলো। এবারে দেখা যাবে x এর স্কয়ার এরকম একটা টার্ম আছে। এই যে এখানে x একটা সেই চলরাশি, তার পাওয়ার, যেটাকে আমরা এটাকে ইন্ডেক্স বলবো, 2। দেখো কিরকম জিনিস, x ইন্টু x, একই সংখ্যা ধরো দুবার গুণ করলাম, x এর স্কয়ার। এক্ষেত্রে দেখো এই x যে চলরাশি, এটার নাম হয়ে যাবে কি, বেস বা নিধান। এটাকে বাংলায় বলছে কি, নিধান। এবং 2 যেটা 2, এটাকে আমরা বলবো কি, সূচক বা ইন্ডেক্স। দেখো এবারে আমরা যেরকম কি করেছি, 5 গুণিতক 5 গুণিতক 5, 3টে 5 গুণ করলে কি হয়, যেটা হবে সেটা হচ্ছে 5 এর কিউব ইকুয়ালস টু 125। এই যে টার্মটা 5 কিউব, এটা হচ্ছে একটা ইন্ডেক্স টার্ম, সূচকের অংশ। এটা এভাবে আমরা সূচককে প্রকাশ করব। ধরো x টু দি পাওয়ার n, মানে কি, x টা হচ্ছে n সংখ্যক, n টাইমস মাল্টিপ্লাই হবে, x ইন্টু এক্স ইন্টু এক্স ডট 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 n টাইমস এই x মাল্টিপ্লাই হবে এই x টু দি পাওয়ার n। এক্ষেত্রে n কি, nটাই হচ্ছে ইন্ডেক্স, x হচ্ছে তোমার একটা নাম্বার, যেখানে হচ্ছে x কে আমরা বলবো বেস বা নিধান, n হচ্ছে সূচক। এবারে দেখো আমাদের কি হয়, কোনো একটা ধরো সংখ্যা দেওয়া আছে, ধরো 7 স্কয়ার, মানে কি এখানে 49 হয়। তাহলে এক্ষেত্রে দেখো, যে কোনো সংখ্যা যখন থাকবে, কোনো একটা চলরাশি থাকবে, তার পাওয়ারে আমরা কিছু একটা লিখলাম, এই টাইপে, এই যে ফরম্যাট, এই টাইপের জিনিসটাকে আমরা কি বলবো, ডিনোটেড বাই ইন্ডেক্স, সূচক হিসেবে প্রকাশ করব। দেখো আমরা কি দেখলাম, ধরো x টু দি পাওয়ার n, এক্ষেত্রে x যে কোনো বাস্তব সংখ্যা হবে, x বিলংস টু r বলতে যে কোনো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এবং এই যে n হবে কি, n বিলংস টু পজিটিভ ইন্টিজার, z প্লাস, ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এই রকম n টাইমস, তাই জন্য x টু দি পাওয়ার n। যদি আমরা 3 টাইমস করি, দেখা যাবে x কিউব। আর একটা সংখ্যা রয়েছে, তার সঙ্গে আমরা কি করব, তাহলে x স্কয়ার মাল্টিপ্লাই করব, কি হবে, তবে এটা যদি আমি সিম্পলিফাই করে দেখাই, x কিউব বলতে কি, x ইন্টু এক্স ইন্টু এক্স, এটা হলো, ইন্টু x স্কয়ার বলতে কি, x ইন্টু এক্স। দেখো সবগুলা যদি করি, 1 2 3 4 5, কি আসছে আলটিমেট, x টু দি পাওয়ার 5। আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, x কিউব ইন্টু এক্স স্কয়ার ইকুয়ালস টু, দেখো যখন আমরা মাল্টিপ্লাই করলাম, যেই পাওয়ার বা ইন্ডেক্স যেটা ছিল অ্যাড হয়ে গেল, 3 প্লাস 2 দ্যাটস ইকুয়ালস টু x টু দি পাওয়ার 5। তাহলে আমরা এর থেকে যদি জেনারেল ফর্মে আনতে চাই, দেখো x টু দি পাওয়ার m ইন্টু যদি কোনো একটা টার্ম হয় x টু দি পাওয়ার n, তখন আমরা কি লিখতে পারবো, x টু দি পাওয়ার m প্লাস n, যেখানে সেই জানি x হচ্ছে কোনো একটা রিয়েল নাম্বার হবে, m এবং n যে কোনো পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n, এই যে ফর্মুলা, এটা একটা সূচকের বিখ্যাত ফর্মুলা। একে ফান্ডামেন্টাল লজ অফ ইন্ডিসেস বা সূচকের মৌলিক নিয়ম বলা হয়। এটা লিখে রাখো, সূচকের মৌলিক নিয়ম।
দেখো আমরা প্রথমে জানলাম তাহলে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। জানলাম ফান্ডামেন্টাল লস অফ ইন্ডেক্স। এখানে কি এক্স হচ্ছে তোমার বিলংস টু আর এবং এন যেটা হচ্ছে তোমার কি হবে এম এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার দেখো এটা গুণের ক্ষেত্রে হলো, গুণের ক্ষেত্রে তাহলে কি দেখলাম পাওয়ারগুলো অ্যাড হয়ে গেল এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন দ্যাটস ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন, যেখানে এক্স বিলংস টু এনি রিয়েল নাম্বার, এম এবং এন বিলংস টু পজিটিভ ইন্টিজার ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার দেখো যদি ডিভাইড করি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দুটো কন্ডিশন হোল্ড করতে পারে। কি হতে পারে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোয়েন এম গ্রেটার দেন এন, যখন এম এন এর চেয়ে বড় হবে তখন আমরা এই ফর্ম পাবো, আর নইলে কি হবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এম হোয়েন এন গ্রেটার দেন এম। এই দুটো কন্ডিশন আমরা দেখতে পাবো যদি এম এবং এন এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বুঝতে পারি। দেখো এক্ষেত্রে আর একটা কন্ডিশন কি থাকবে এক্স নট ইকুয়ালস টু জিরো, কারণ কি যেহেতু এক্স ডিভাইড ফর্মে আছে, যদি জিরো হয়ে যায় কোনো নাম্বার ডিভাইডেড বাই জিরো ওটা হচ্ছে আনডিফাইন্ড বা অসংজ্ঞাত হয়ে যাবে, আনডিফাইন্ড টার্ম, তাই আমার এখানে মাস্ট বি নট ইকুয়ালস টু জিরো হতে হবে। এবার দেখো যদি আরো একটা আমরা দেখতে পাই ফর্ম যে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, তাহলে কি হবে এটা আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কি জানতে হবে এক্স হচ্ছে বিলংস টু আর, মানে যেটা বাস্তব সংখ্যা হবে, অবশ্যই এম এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই শর্তটা কাছে লিখে রাখতে হবে। এরপর দেখো এক্স ওয়াই যদি থাকে দুটো ধরো নাম্বার হোল টু দি পাওয়ার এম, কি হবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম। বোঝা গেছে? দেখো তাহলে আমরা কি জানতে পারলাম, এই এরপর যদি একটা ফর্ম দেখতে পাই দেখো এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম দ্যাট ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম। এখানে কি হবে যেই বলেছিলাম এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হবে, এম তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন থাকবে ওয়াই নট ইকুয়ালস টু জিরো। সেই আগের মতোই যেহেতু ডিফাইন্ড ফর্মে আছে ওয়াই জিরো হওয়া চলবে না, নইলে আনডিফাইন্ড টার্ম হয়ে যাবে। এবার দেখো এই যে জানলাম কয়েকটা, এরপর দেখো কোনো একটা নাম্বার আছে টু টু দি পাওয়ার জিরো, তাহলে এক্ষেত্রে টু টু দি পাওয়ার জিরোর ভ্যালু কত, এটাও একটা সূচক, কারণ কি টু তার পাওয়ারে জিরো, তাহলে যদি এটা টু টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, কারণ কি এটা যদি আমি জেনারেল ফর্মে লিখি যে কোনো নাম্বার এ টু দি পাওয়ার জিরো তার পাওয়ারে জিরো হওয়া মানে ওয়ান হবে। তাহলে কিভাবে আসছে তোমাদের মধ্যে কোশ্চেন একটা অ্যারাইজ করবে যে কিভাবে হলো স্যার। তাহলে দেখো আমি যদি জিরোর জায়গায় ধরো এ টু দি পাওয়ার জিরোর জায়গায় লিখলাম এম মাইনাস এম লেখা যাবে, তাহলে ইকুয়ালস টু কি হবে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম ডিভাইড ফর্ম, যেটা আমরা আগে শিখেছি, দেখো এখানে শিখেছি। তাহলে কি হবে দেখো এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম ডিলিট হয়ে গেল, আমরা পেয়ে গেলাম ওয়ান। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কোনো নাম্বার তার পাওয়ারে জিরো মানে হচ্ছে ওয়ান আসবে। বুঝতে পেরেছ? দেখো তাহলে সূচকের যে কিছু জানলাম আমরা দেখতে পাচ্ছি কি সূচকের প্রত্যেকটা নিয়ম বা সূত্রগুলো সত্য কখন হবে, স্যাটিসফাই করবে তখন যখন দেখতে পাচ্ছি এক্স বা যে কোনো নাম্বার ওটা কি হবে রিয়েল নাম্বার হবে, যেটার পাওয়ারে আমরা কোনো সংখ্যা লিখবো তাহলে কি হবে এক্স এটা হচ্ছে বিলংস টু আর রিয়েল নাম্বার, এবং এম এবং এন এগুলো হবে যে কোনো ধনাত্মক ইন্টিজার পজিটিভ ইন্টিজার। এবারে দেখো এক্স কিন্তু তোমার হচ্ছে সবসময় যেন বাস্তব সংখ্যা হবে শূন্য ছাড়া। তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম এক্স হচ্ছে বাস্তব সংখ্যা হবে যেটা শূন্য ছাড়া, এম এবং এন যেগুলো পাওয়ারে থাকবে সূচক সেগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে এর থেকে আমরা দেখতে পেলাম এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, ধরো আছে এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এটার মানে কি তাহলে এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এন মানে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। বোঝা গেছে? তাহলে আমরা এটা একটা নতুন টার্ম এক্স টু দি পাওয়ার মাইনাস এন বলতে কি হবে তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন, যেটা ওয়ান বাই এক্স কি করে এলো এক্স ইনভার্স টু দি পাওয়ার এন। আচ্ছা দেখো এবার যদি আমরা দেখতে পাই কোনো একটা কয়েকটা উদাহরণ দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে
অ্যাপ্লিকেশানগুলো। দেখো ধরো আমাদের একটা কোশ্চেন থাকলো সলভ করতে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার পি, একদম ইজি কোশ্চেন যেটা। তাহলে কি করব আমরা এখানে দেখতে পাবো এক্স টু দি পাওয়ার, দেখো এখানে এম আর তোমরা শিখেছো কিন্তু এন, তাহলে ভাববে যে এম মাইনাস এন লিখে দেবো, সেটা কিন্তু নয়। তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস পি। আবার ধরো কোনো একটা নাম্বার আছে টু কিউ হোল টু দি পাওয়ার এন, তাহলে কি হবে টু টু দি পাওয়ার থ্রি এন। কেন? কারণ আমরা শিখেছি কি এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম এন। তাহলে দেখো এই টাইপের ইজি ইজি কিছু কোশ্চেন থাকবে তোমাদের, যেটা একদম বেসিক থেকে আমরা জানতে পারবো, বেসিক ধারণাগুলো আমাদের জানতে হবে। দেখো তাহলে আজকে আমরা কি জানলাম, সূচকের মৌলিক নিয়মাবলী হচ্ছে ফান্ডামেন্টাল যে হচ্ছে ফর্মুলা সেটা জেনেছি। তারপর কি জেনেছি, তোমার ওই গুণের ক্ষেত্রেটা দেখলাম, ভাগের ক্ষেত্রে দেখলাম, তারপর এই যে পাওয়ারে যেটা হয় সেটা দেখলাম, হোল টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এম এন, এই জিনিসগুলো জানলাম। এবারে দেখো তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা সেগুলো সলভ করো। তাহলে দেখো আমরা মোটামুটি সূচকের নিয়মাবলীর সব ফর্মুলাগুলো জেনেছি, থিওরি ভালো করে তোমাদের বললাম, তোমরা বাড়িতে দেখো এবং তোমাদের যে বই রয়েছে সেই বইতে দেখবে অনুশীলনী শুরুর আগে যেই জিনিসগুলো থাকে ওইগুলো ভালো করে লক্ষ্য করবে, ওগুলো খুবই উপকারী আমাদের, ওইগুলো আমাদের কাজে লাগবে, ওইগুলো থেকে আমরা যা জানতে পারবো আর আমি যা বললাম তার সঙ্গে ম্যাচ করাতে পারবে। দেখো এবারে যা কিছু জানলাম তা থেকে কয়েকটা তোমাদের আজকে হোমওয়ার্ক দিলাম, হোমওয়ার্কগুলো কিভাবে করবে নিশ্চয়ই তোমরা পারবে। এবারে কিভাবে হবে তার একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো এই যে লেখা আছে একের দাগে সূচকের নিয়মাবলীর সাহায্যে সরলতম মান নির্ণয় করি। তাহলে এই সূচকের আকারে লেখা আছে, এটা আমরা এর সাহায্যে কি করবো একটা ডাইরেক্ট অ্যান্সার পাবো। কিভাবে পাবো, তোমাদের সিম্পলিফাই করতে হবে যেই যেই ফর্মুলাগুলো শিখেছি তার মাধ্যমে। দেখো লেখা আছে টু টু দি পাওয়ার সেভেন ইন্টু থ্রি টু দি পাওয়ার নাইন বাই সিক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি স্কোয়ার। তাহলে এই যে সিক্স আছে এখানে দেখো, এটাকে আমি যে থ্রি ইন্টু টু করে দিতে পারি, থ্রি ইন্টু টু হোল টু দি পাওয়ার সিক্স মানে এম ইন্টু এন যে টার্মটা, তাহলে কি হবে এখানে থ্রি ইন্টু টু করবো পাওয়ারের সিক্স, তাহলে এবারে কি হবে টু এবং থ্রির আকারে পুরো টার্মটা পেয়ে যাচ্ছি। তারপর আমরা ডিভাইড ফর্ম নিয়ে এসে অ্যান্সার বের করতে পারবো। এটা দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, তাহলে কি হবে এক্স ওয়াই টু দি পাওয়ার এম, ওই যে ফর্মুলা, তাহলে আমরা করতে পারবো। এটা দেখো প্রতিটা অঙ্ক সেভাবে যেই ফর্ম আমরা শিখেছি সেটা করতে পারবো, বেস এবং যে ইন্ডেক্স দুটোর সাহায্যে যে ফর্মুলাগুলো তার সাহায্যে আমরা প্রতিটাই করতে পারবো। একের দাগ তোমরা বাড়িতে তাহলে চেষ্টা করো, না পারলে অবশ্যই পরের ক্লাসে আমরা পুরো অল কোশ্চেনের সলিউশন করব এবং কোষে দেখি যেটা তোমাদের রয়েছে নেক্সট ক্লাসে সব পুরোটাই সলিউশন হবে। তার আগে তোমাদের থিওরি বেস কয়েকটা দিলাম যাতে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যায়। দেখো এই যে সেকেন্ড কোশ্চেন টু স্কোয়ার তার কিউব। এবারে দেখো কোশ্চেন টুতে যেটা টু টু দি পাওয়ার টু টু দি পাওয়ার থ্রি এবং টু স্কোয়ারের হোল কিউব, এই যে দুটো আছে এই দুটো নাম্বার বলছে এর মধ্যে কোনটি বড়, কোনটি বড় কি হবে। দেখো এখানে তাহলে আমরা কি করতে পারছি টু, এই যে টার্ম তাহলে আমরা কি করতে পারছি টু টু দি পাওয়ার টু কিউব বলতে আমরা এইট পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছি টু টু দি পাওয়ার এইট। আর দেখো যেটা আছে টু স্কোয়ার হোল কিউব বলতে কি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু টু 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 দি পাওয়ার সিক্স, তাহলে দেখতে পাচ্ছি আমাদের বেস সেম আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো কি যার ইন্ডেক্স বা পাওয়ারটা বড় সে নিশ্চয়ই বড় হবে, তাহলে টু টু দি পাওয়ার এইট গ্রেটার দেন টু টু দি পাওয়ার সিক্স, দ্যাট ইমপ্লাইজ বলে দিতে পারবো কোনটা বড় কোনটা ছোট, বোঝা গেছে। এবার দেখো তারপরে যেটা আছে এখানেও টু টু দি পাওয়ার এম প্লাস টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু এম মাইনাস এন ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার এম ইন্টু থ্রি টু দি পাওয়ার এম মাইনাস এন মাইনাস ওয়ান। এখানে দেখো পুরো জিনিসটা টু এবং থ্রিতে আছে, একটা শুধু সিক্স আছে, তাহলে এই সিক্সকে আমরা ভেঙে নিতে পারবো থ্রি ইন্টু টু বা টু ইন্টু থ্রি, তারপর যেভাবে আমরা ফর্মুলা শিখেছি অ্যাপ্লাই করব। ঠিক একের দাগের এক যেরকম ছিল সেই টাইপের এখানে নাম্বার দিয়েছিল, এখানে কয়েকটা এম এবং এন আননোন নাম্বার দেওয়া আছে। আচ্ছা এরপরে দেখো চারের দাগ, এটাও সেই সেম ফর্মুলা অ্যাপ্লাই করব যেই যেই ফর্মুলা শিখেছি, রাশিটির সরলতম মান সিম্পলিফাই করে একটা সংখ্যা আমরা অ্যান্সার পাবো। পাঁচের দাগ দেখো এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি, আবার ঠিক এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ,
তারপর দেখো ইন্টু এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এবারে কি হচ্ছে দেখো, এখানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন, ওই যে ফর্মুলাটা শিখেছি, এর দ্বারা কি পাবো আমরা, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি এম মাইনাস এন, তার পাওয়ারে কি আছে বি প্লাস সি, এরকম প্রতিটা টার্ম এরকম পাবো। তাহলে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই ইন্টু সি প্লাস এ ইন্টু কি হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি। তো এই টার্ম যখন আমরা বি মাইনাস সি বি প্লাস সি মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম করে পাবো। আর পাওয়ার যখন আছে সবে যখন বেস একই হয়ে যাবে, পাওয়ার আমাদের কি হবে অ্যাডিশন হয়ে যাবে, তাহলে আমরা অ্যাডিশন করে একটা সিম্পলিফাইড ফর্ম পাবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের প্রতিটা অঙ্ক যে সলিউশন করব প্রত্যেকটাই কিন্তু ফর্মুলা বেস, প্রতিটা ঠিকঠাক করে ফর্মুলা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে প্রতিটা অ্যান্সার আমরা সহজে করে নিতে পারবো। ধরো একটা এরকম আছে 27 টু দি পাওয়ার 4/3, এই একটা সংখ্যা ধরো দেওয়া আছে, এটা কি করে সিম্পলিফাই করব দেখে নাও কিভাবে আমরা করব। প্রতিটা অ্যাপ্লাই আমরা কিন্তু ঠিকঠাক করে করতে হবে আমাদের। এটা নতুন চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, তোমরা যদি ঠিকঠাক বুঝে যাও খুবই ভালো লাগবে। দেখো তাহলে 27 টু দি পাওয়ার 4/3, তাহলে কি হবে 27 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 4 করতে পারি, তাই তো। দেখো এবার 27 টু দি পাওয়ার 1/3 মানে তাহলে কি হবে 3 হোল টু দি পাওয়ার 4, তাহলে কি হবে 81। 3 টু দি পাওয়ার 4 বলতে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 4 বার আমরা করছি, তাহলে কি হবে 81 হবে। বোঝা গেছে? তাহলে প্রতিটা অঙ্ক তোমরা কিন্তু মন দিয়ে থিওরি পড়ো এবং তারপরে প্রতিটা কোশ্চেন সলভ করার চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা পারবে। না পারলে পরের ক্লাসে তোমাদের ভিডিওর এই যে কোশ্চেনের সলিউশন আমরা ভিডিওর মাধ্যমে প্রকাশ করব, যেই ভিডিও আমরা দেবো পরের ক্লাসে। অবশ্যই তোমাদের ক্লাসটা বোঝার চেষ্টা করবে তোমরা। ইনফাইনাইট ম্যাথস চ্যানেলে তোমাদের সবাইকে তাহলে স্বাগত, তোমরা সবাই ভালো থাকো আর করতে থাকো অঙ্ক। তাহলে এই চ্যানেলে তোমরা যারা যারা নতুন লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও যাতে সবাই ভিডিওটা দেখতে পায় এবং এই ভিডিওটি দেখে যারা কিছুটা পিছিয়ে রয়েছে তারা উপকৃত হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, বাই, টাটা।